বৌমা, আজকে বেশি করে বিরিয়ানি রান্না কইরো তো। তোমার ননদরা আসতেছে, বাচ্চা কাচ্চাগুলো বিরিয়ানি খাইতে খুবই পছন্দ করে। আচ্ছা আম্মা, বেশি করে রান্না করব। বিরিয়ানি যে আমার কত পছন্দ ছিল, কতদিন যে বিরিয়ানি খাই না। ননদিনী আসার সুবাদে আজকে মনে হয় বিরিয়ানি খাওয়া হবে। এই বউ, তুমি প্লেট ভরে বিরিয়ানি খাইতে বসছো কেন? খাওয়ার আগে কি আমার কাছে জানাশোনা লাগে না? আম্মা, বিরিয়ানি তো সবার জন্য রান্না করছি, এজন্য আমিও খেতে বসছি। তুমি যদি বিরিয়ানি খাও তাহলে কালকে ভাত তরকারি গুলো কে খাবে? তুমি কি বাড়ির মেহমান যে প্লেট ভরে বিরিয়ানি খেতে বসে গেছো? সবাই বিরিয়ানি খাবে আর আমি কালকের বাসি ভাত খাবো? আমি নিজের হাতে সবকিছু করলাম, আর খাওয়ার সময় আপনার কাছে শুনে খাওয়া লাগবে কেন? তারপরেও ভাবি, তোমার যে একটা শাশুড়ি আছে, তার কাছে জেনে শুনে খাওয়া উচিত ছিল। আমরা যে শ্বশুর বাড়িতে কিভাবে সংসার করি, একদিন যদি দেখতে কাটার মতন সোজা হয়ে যেতে। তোরা জানিস না, বাড়িতে যদি তোর বাপ ভাই কিছু নিয়ে আসে, আমার কাছে না শুনে কারি গিলতে থাকে। বাপ্পা যে কিছু শিখে মেয়ে বিয়ে দিতে পারেনি, একে দেখলেই বোঝা যায়। শোনো ননদিনী, তুমি হচ্ছ ঠিক তোমার মায়ের মতন। তুমি যে শ্বশুর বাড়িতে কিভাবে সংসার করো, এটা তো আমি তোমার জামাইয়ের কাছ থেকে শুনছি। আর আম্মা, কাজ করার সময় তো বলেন না আমার কাছে শুনে কাজ করবা, তাহলে খাওয়ার সময় কেন আপনার কাছে শুনে খাইতে হবে? আর আমার বাপ মা ভালো কিছু শিখে শ্বশুর বাড়িতে পাঠাইছে, কিন্তু আপনাদের মতন শাশুড়িদের সাথে থাকতে গেলে শিক্ষা ভুলে যেতে হয়। এখনো সময় আছে, আপনারা ভালো হন, আমাকে এর থেকে খারাপ হতে বাধ্য করেন না।